কম্পালসারি ভেটিংয়ে তিনি দীর্ঘদিন ছিলেন না দলের প্রথম একাদশেও। তবুও কখনো রিজার্ভ বেঞ্চে সাইড লাইনে বসে থাকতে দেখা যায়নি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। ইকো পার্ক, মর্নিং ওয়াক আর দিলীপ ঘোষ, এই তিনটি শব্দ যেন একে অপরের পরিপূরক ছিল বহু বছর ধরে। মিডিয়ার সামনে মুখ তো খুললেনই না, উল্টে বলছেন সবসময় মিডিয়াতে থাকতে হবে কেন। দাদাকে আমাদের সাথে কথা বলবেন না? কথা সবার সঙ্গেই বলছি, বুঝছেন না? কত লোক, প্রেসের সঙ্গেই কথা বলতে হবে এরকম নয়, মানুষের সঙ্গে কথা বলি আমি। মানে সেটা কি অভিমান না অন্য কোনো কারণ? ঠিক আছে, সবসময় প্রেসে মিডিয়াতে থাকতে হবে এরকম মানে নেই। এ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা এখন তুঙ্গে। চারিদিকে কান পাতলে শোনা যাচ্ছে দিলীপ ঘোষ হঠাৎ মুখে কুলুপ আঁটলেন কেন। 26-এর নির্বাচনে বিজেপি যেখানে রাজ্যে পট পরিবর্তন করতে চাইছে, সেখানে দিলীপ ঘোষের জায়গা কেন মাঠের বাইরে? সুকান্ত শুভেন্দুরা যেখানে রাজ্য চষে ফেলছেন, সেখানে দিলীপ ঘোষ কেন রয়েছেন অন্তরালে? অপারেশন সিন্দুরের পর আলিপুরদুয়ারের সভায় মঞ্চে দেখা গেল না দিলীপ ঘোষকে। একই রকম ভাবে কলকাতার নেতাজি ইন্ডোরে অমিত শাহর সভাতেও অনুপস্থিত সেই দিলীপ ঘোষ। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, তবে কি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথ মন্দিরে যাওয়াটাই কাল হলো দিলীপ ঘোষের? একাধিক প্রশ্ন যখন উঠছে দিলীপ ঘোষকে নিয়ে, সেখানে দিলীপ ঘোষের সাংগঠনিক সাফল্যের কথা তুলে ধরেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দিলীপ ঘোষ রাজনৈতিকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের লোক। আইডিওলজিক্যাল একটা ব্যাটল চলে ওনার সঙ্গে। ওনার যে বিশ্বাস, ওনার যে লাইন, আমাদের লাইন এক নয়, কিন্তু আপনি সেটা একটা আলাদা লাইন। উনি আমাদের দলের সরকারকে সমালোচনা করেন, আমরাও ওনার কিছু কিছু সংলাপ অত্যন্ত আপত্তিকর, উগ্র, সেগুলো। কিন্তু এটা একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে তো এটা স্বীকার করতে হবে যে আফটার তপন শিকদার রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের মতো কর্মী লেভেলে ওয়েল অ্যাকসেপ্টেড সভাপতি কিন্তু আর হয়নি। এখন দিলীপ ঘোষকে দেখছে রাজ্যবাসী, যে দিলীপ ঘোষের একটা বক্তব্য নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য, সেখানে মুখে কুলু পেটে বসে রয়েছেন ইকো পার্কের বেঞ্চে মঙ্গলবার সকালে। প্রশ্ন করতেই অন্যরকম উত্তর আসলো দিলীপ ঘোষের মুখ থেকে। প্রেস মিডিয়া তার কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। কিন্তু আমরা সবাই, মানে গোটা রাজ্য দিলীপ ঘোষকে চেনে। এই যে মর্নিং ওয়াক শেষ করে উনি বহু কথা বলেন, যেগুলো খুব চর্চিত হয় কথাগুলো সারাদিনের, তো সেগুলো তো আমরা মিস করছি সবাই। ঠিক আছে, দিলীপ ঘোষকে নিয়ে চর্চা করতে হবে, তার কি মানে আছে? চর্চা করার অনেক বিষয় আছে দুনিয়াতে, এই জন্য আমি মনে হচ্ছে অন্য বিষয়েও আপনাদের চর্চা করা উচিত। এটা কি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল কথা বলা? পার্মানেন্ট কিছু না, পলিটিক্সে থাকতে হলে প্রেস মিডিয়ার সঙ্গে থাকতে হবে। অনেক সময় বলার থাকে বলি, বলার না থাকলে বলার দরকার নেই কিছু, সবসময় বলতে হবে এরকম নয়। বাকিরা তো বলছে না, পার্টির বিষয় বলার জন্য আলাদা লোক আছে। আমার যখন বিষয়ে কিছু বলার থাকে রিয়াকশান তখন দিই, সব ব্যাপারে রিয়াকশান দেওয়ারও দরকার নেই। এদিকে একটা কৌশল ধরবো আমরা, রাজনৈতিক কৌশলও ধরতে পারেন, মুডও ধরতে পারেন, যেরকম চলে, যেরকম প্রয়োজন হয়। কিছু বিষয় থাকে বলার প্রয়োজন হয়, মনে হয়েছে আমারও একটা বক্তব্য হওয়া উচিত। বাকি বিষয়ে তো হাজার লোক বলছে, বলার লোক বেশি, শোনার লোক কম, শোনার চেষ্টা করছি। বিজেপির অনেক রাজ্য সভাপতি প্রাক্তন হয়েছেন, কিন্তু দিলীপ ঘোষের মতো সাফল্যের খতিয়ান কজন রাজ্য সভাপতির পকেটে রয়েছে? রাজ্য বিধানসভায় 2 জন বিধায়ক থেকে 77 জন বিধায়ক হয়েছেন দিলীপ ঘোষের আমলেই। এক ধাক্কায় একাধিক সাংসদ জিতেছেন 19 সালের দিলীপ ঘোষের সভাপতিত্বেই। তবে সাফল্য অনেক সময় বিচারের মাপকাঠি হয় কিনা, সেটা একটা বিরাট প্রশ্ন। আর 26-এ বিজেপির পালা বদলের স্বপ্নে দিলীপ ঘোষের মতো স্ট্রাইকার সাইড লাইনে বসে থাকলে বল আদৌ বিপক্ষের পেনাল্টি বক্স পর্যন্ত পৌঁছাবে কিনা, সেটাই এখন জোর চর্চার বিষয়। নিউ টাউন থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।